দেখো সূর্য মায়াটা কেমন পাগলামো শুরু করছে। কি ব্যাপার? আচ্ছা কাল রাত এত কইরা বোঝাইলাম তোমারে, তবু কাঁদো তুমি? কিরণ আমি আচ্ছা আমার একখান কথা কও দেখি, তুমি তুমি কাঁদো কেন? ছেলে কাঁদাছো তুমি? বোকা আমি চিরদিনের লেগে চলে যাইতেছি না, আমি ফিরুম না। কই দেখি আপনি আমার কথা মানতেছেন না দিদিমণি। কবে আবার আপনার লগে দেখা হয় মুখন? আচ্ছা তুমি আমার এক কথা শোনো, অন্তত একখান কথা শোনো আমার। দেখো আমাদের খুব কাছের একজন মানুষ ধরা পড়ছে, তুমি জানো? হই আমারে কাঁদতে দেখো। আমি জানি না এই জীবনে আর কখনো কোনো সময় তার সঙ্গে আমার দেখা হইব কিনা। কই আমার চক্ষুতে তো পানি নাই, আর তুমি আমারে তোমার চোখের সামনে দেখাও কাঁদো। আপা আমি কিন্তু আপনার পাশে তুলে দিয়ে আসুন না। কেন আপা? আপনি লিগে এইটুক করণের সুযোগ আমার কেন দিবেন না কন্ত? সূর্য ভাই আমি সকলে বারবার কইতেছি আমার এই বাসার উপর তাগো নজর আছে। কোনোদিন এই বাসা খান যদি তল্লাশি হয় তাহলে অসুস্থ মায়ের লইয়া তুমি যাইবা কোথায় কও দেখি? মা তো এখনো ভালো করে হাঁটতেই পারে না। না না আরো 2-4 দিন এই জায়গায় থাকতে হইব, তারপর এর মুখ করানো যাইব। তাই বুঝলা অহন রাস্তায় এখনো ভালো করে আন্ধার কাটে নাই, সবে মাত্র ভোর হইছে। এই সময় আমি আপনার একা কি কইরা সাইরা দিই কন্ত? লুথুর ভাই কইছেন তিনি আমার লগে যাইতে চান, আমার 1000 বারণে তিনি শুনবেন না। তাই তেনার ওপর কারো সন্দেহ যাবে না, কিন্তু তোমার তো সে উপায় নাই। সূর্য ভাই রফিকুল ইসলাম রে যদি ওরা জীবন্ত ধরতে পারে তবে উল্লাস কতখানি হইব বুঝতে পারতেছো? তাইলে আপনি না না ভাই, তোমারই লইয়া যাওনের ঝুঁকি নিমু না। তাছাড়া তোমরা দুজনে মেলা কষ্ট পাইছো জীবনে, নানা মিথ্যে ভুল বোঝাবুঝি অনেক দূরত্ব তৈরি করছে তোমাদের দুইজনের মধ্যে। এই সময় দুইজনে দুইজনার মনের ভিতরে যত ভুল বোঝাবুঝি আছে সেই সকল ভুল বোঝাবুঝি ঠিক করে অনেক সময়। দিদিমণি কিরণ আমি একটু ভালো হয়ে উঠলে কিন্তু আমি আপনার কাছে চলে যামুই। সেই কয়েকটা দিন একটু নিজেরা সাবধানে রাখেন। আপা আমি আপনার সকল কথা মাথা পাইতা লিতেছি, তো একখান কথা বাদে। কি কথা ভাই? আপা আমি কিরণরে নিরাপদে পৌঁছায় দিয়া ফিরে আসু, তাই কোনো প্রকারেই আমি যুদ্ধক্ষেত্র থেকে পালাম না আপা। কিন্তু কিরণ কি তোমার এই বিপদের মধ্যে একা পাঠাইতে রাজি হইব? আমরা দুইজনই তো বিপদের ভিতর ছিলাম আপা, সেও ছিল আমিও ছিলাম। হয় কথা ঠিক দুইজনে জানতাম না, তাই ছিলাম তো বিপদের ভিতরেই। আর আমি কিরণরে যতদূর পুষছি সে নিজের হাতে আমারে বীর সাজাইয়া যুদ্ধক্ষেত্রে পাঠাইব। কি কিরণ মালা? আমি যে কইলাম
আমি ভালো হইয়া সারলে আমি কেউর কথা শুনুম না। আমি তার লগে চলে আসুম। আমার আর দেরি করানোর সময় নাই কিরণ, আমার আগেই তো যাবো সূর্য। দিদিমণি, না না, আমি যাওয়ানোর সময় তোমার চক্ষুর পানি না, হাসি মুখখান দেখতে চাই। সূর্য, ডাক্তারবাবু বারবার কইতেছিলেন ওরে তো বাইরে লইয়া যাওয়ানোর কোনো উপায় নাই, ঘরের মধ্যে একটু একটু কইরা হাঁটাইতে হইব, ধইরা ধইরা, সাবধানে। আমি আমি ওরে ধরে ধরে হাঁটামু আপা। জানো সূর্য, যুদ্ধ সকল দেশে সকল সময় মহা অভিশাপ। তাই তোমাদের দুইজনের পুনরায় একত্র দেখা মনে হইতেছে অন্তত তোমাকে দুইজনের লিগে যুদ্ধটুকু দরকার ছিল। দিদিমণি, জানো সূর্য, তোমাদের দুইজনের পথ দুইটা পৃথক খাতে চইলা গেছে। সেই দুইটা পৃথক পত্রে একত্রকরণের উপায় হয়তো আর কারো হাতেই নাই, কিন্তু তাতে কি কে তো বাইরের পথ, অন্তরের পথ তো তোমাদের দুইজনের চিরকালই একই ছিল। একই আছে, আশা করি ভবিষ্যতেও একই থাকবো। আল্লাহর কাছে কামনা করি তোমরা চিরটা কাল অন্তরে যাও, এমন এক হইয়া থাকতে পারো। খোদা হাফেজ। সাবধানে যায় না আপা। বিনয় স্যার ঠিক ফিরাইবেন দিদিমণি। তিনি যে একখান মস্ত কাম বাকি রেখা গেছেন। দেশ স্বাধীন হওয়ার পর তো আপনাকে দুইজনরে সেই কামটুক সাইরে ফেলাইতে হয় দিদিমণি। আব্বা, পানি। এই নেন আব্বা। আব্বা, আপনার পোলা সকালে বাইরে হওয়ার আগে এখন কথা কইয়া গেছে। কি কইছে? শরীয়তপুরের ফুফুর শৈল ভালা না, আপনারে দেখতে চাইছেন। শরীয়তপুর তো কে ছিল? বাসা আসে নাই? আপনার পোলার লগে ফুপুর গায়ের মানুষের দেখা হয়েছিল, সে কইছে। ওরে একখানেই তো বই, মেলা দিন দেখা হয় না। আমি তো জামু, কিন্তু দেশ গায়ের যে অবস্থা, জামু জামু কইরা তো যাওয়াই হয় না। তা আব্বা, আপনি যাইবেন নাকি? খবরটা যখন পাইলাম তখন একবার তো যাইতে হয়। গেছে কই?
হ্যাঁ হারামজাদা গেছে কই? আপনার পোলা কখন কই যায় তাকে আমারে কইয়ে যায় আব্বা। তো আব্বা আপনার এখন কথা কই, আপনার পোলার হালচাল আমার একেবারে ভালো লাগতেছে না। ওই বাসার নতুন বইয়ের মায়ের লগে মিলা দিন রাত কি সব সলা পরামর্শ করতেছে। আমার তো মনে হয় দুইজনে মিলা কর্তাকে কোনো ক্ষতিকরণের চেষ্টা করতেছে। ও করবো কর্তার ক্ষতি, ও সাধ্য কি? মুখে খালি বড় বড় কথা, আস্পালন করে। ও যদি আমার সন্তান না হইতো না, ওরে আমি খুন করে ফেলাইতাম। ওইখানেই তো আটকায় গেছি। বাপ হইয়া সন্তান রে শেষ করি কি কইরা? নইলে এমন কুলাঙ্গার পোলার বাপ হইয়া মাচনের লেখা সরমের আর কি আছে ক? আব্বা নতুন বইয়ের মা আপনার পোলারে কি যেন কইতাছিল, আমার ভাগ কই আমার ভাগ কই, ঠিক বুঝি না। ভাগ সে হয়তো ঠিক বুঝি না আব্বা। ওরা কি কর্তার জমি জায়গা তলে তলে বিক্রি করানোর চেষ্টায় আছে নাকি? কর্তার জমির দলিল পাইব কইতে? হ্যাঁ কি যে কস তুই? আব্বা ওই মাইয়া লোকরে না আমি কাপড়ের ভিতর কইরা কি একখানা নিয়ে আইয়া আপনার পোলার হাতে দিতে দেখছি, কিন্তু কি তা বুঝি না। সেই দিনের পর থেকে আমার বড় দুশ্চিন্তা আব্বা। কি দিল? সে তো বুঝি নাই আব্বা, সে তো সকলের সামনে দেয় নাই, দেয় আড়ালে আড়ালে চুপি চুপি। সেই দিন আমি হঠাৎ করে দেখা ফেলছিলাম, তাই। তুই আমার আগে কষ্ট নেই কেন? আন্দাজে কি কইটা কই কন্ত আব্বা। ও আব্বা আপনি কর্তারে একটু সজাগ কইরা দেন না। কি কইরা কই কত গো? আমার পোলা যে কর্তার বিরুদ্ধে এত বড় একটা সর্বনাশ করতেছে, কি কইরা ঘুমো আমি? অত বড় একটা শোকের ঘটনা নিয়ে বুকে নিয়ে বেড়াইতেছে, কি কইরা ঘুম? বুঝতে পারতেছি কিছু একটা হইতাছে, তাই কি হইতাছে কষ্ট করে বুঝতে পারতেছি না। একবার যদি বুঝতে পারতাম না, তবুও তো আমি ছোট বাবির কাছে গিয়া সব কইয়া আইছি। ছোট বাবিও তো কিছুই গুরুত্ব দিলেন না। ঠিক আছে, আমিও চোখ কান খোলা রাখুন। কর্তার ক্ষতি আমি কিছুতে হইতে দেবো না, কিছুতেই হইতে দেবো না। আমিও চোখ কান খোলা রাখুন, সজাগ থাকুন, তোর কয়ে দিলাম। আব্বা তাইলে আপনি ওই শরীয়তপুরে যাইতেছেন? একবার যাই, ঘুরে আসি, একবার ঘুরে আসি। আর কর্তায় তো আজকাল আর ওই রুগী দেখতে বাইর হন না, গায়ের বাইরে তো বাইর হয় না। আমি আজই ফিরে আসুন। হ আব্বা তাইলে যান, তো আইজি ফিরে আসেন আব্বা। আপনার বলার তো কোনো ঠিক ঠিকানা নাই, কখন আসে কখন যায়, আসে কিনা কে জানে। আব্বা একা থাকতে বড় ডর লাগে আব্বা। ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা দিতেছি, আজ রাইতের মধ্যে আমি ফিরে আসুন। আউগা পাখান ফেল। কি হইল? আয় বড় ব্যথা লাগে। কিরণ
কিরণ আমি জানি তো তোর যুদ্ধে ডান পায়ে সাইডে চোট লাগছে, তাই ডাক্তার কইছে অপারেশনের পর না হাঁটলে একখান পা কোনোদিন সমান হইব না, চিরকাল ছোট হইয়া থাকবো। ভালো হইব। কি হইল, তুই তাই চাস? আমার তো ব্যথা লাগতেছে সোনা বাবু। আমার দিকে চা, আমার দিকে। কিরণ আমি জানি আমার দিকে চাইয়া তুই যে কোনো কঠিন কাম করতে পারস। যা আমার দিকে যা। আম্মু, আপনি কেন বুঝতে পারতেছেন না কত আমার কষ্ট হইতেছে? আমি পারতেছি না হাঁটতে। তার মানে তুই হাঁটবি না, তাই তো? আমি না হাঁটতে পারলে আমি কি করব? আমি কিচ্ছু করে হাঁটতেছি না নাকি? তোর ইচ্ছা জোর নাই কেন কিরণ? কেন তোর ইচ্ছা জোর নাই? কেন তুই ভাবতে পারতেছিস না যে তোর পারতেই হইব? আর 2টা দিনের ভিতর তুই যদি হাঁটতে না পারিস তাহলে তোরে লইয়া আমি রূপসাদপুর যাই কেমনে ক? তুই কি চাস এখানকার লোক সকলে বিপদে পড়ুক? আপনি বিশেষ চান শুনে বাবু, আমি সত্যিই হাঁটতে পারতেছি না। আরে তার লিগাই তো তোরে ধইরা আছি নাকি? আমার ধইরা পাখান ফেলো। আসো। কি হইল? আপারে ডাকতেন, আমি আপার লগে হাঁটু। আপা কেন? এই বাসার কেউ আসবো না তোর নিকট হন, তুই আমার লগেই হাঁটবি। আয়। আপনার তো এত নিষ্ঠুর ছিলেন না সোনা বাবু, আজকাল বড্ড নিষ্ঠুর হইয়া গেছেন। নিষ্ঠুর আমি চিরকালই ছিলাম, আর তার প্রমাণ তোর থেকে ভালো আর কারো নিকট নেই। তা সেই নিষ্ঠুর মানুষ খান কি হঠাৎ 2 দিনের ভিতর দয়ালু হয়ে উঠতে পারে? পারে না। আমিও হই নাই। তরে আমি হাঁটামুই। ল পা ফেলা। আয় পা ফেল। কি হইল? আউগা আয়, আউগা। কিরণ আউগাও, আসো আসো। আমার কষ্ট হইতেছে, আপনি বুঝতে পারতেছেন না কেন? আমি ইচ্ছা করে হাঁটতেছি না। কিরণ দেখ, তোর কান্না কিন্তু আমি আর ভুলুম না। আমি কিছুতেই চামু না আমার কিরণমালা প্রতিবন্ধী হইয়া ঘুরা বেড়াক। তরে হাঁটতেই হইব, যতই ব্যথা লাগুক, যতই কষ্ট হোক, তরে হাঁটতেই হইব কিরণ। আর এই যে তুমি হাজার কান্দলো বাসার কেউ আসবো না তোমারে বাঁচাইতে, এর লিগে দরজাখান বন্ধ করে রাখছি আমি। আপনি কি চান কত আমার পায়ে শিরাগুলি ছিঁড়া যাও? হ্যাঁ, তোর যদি মনে হয় তাই চাই তাহলে তাই চাই। তুই আমার লেগে এইটুকু বাদ দিতে পারস না? কি রে, পারস না? আপনি ইচ্ছা করে আমার কষ্ট দিতেছেন। তাই তো কইলাম তো, তাই। হ্যাঁ তাই, চলো আসো আসো। বেশ, আপনি যদি আমার কষ্ট দিতে চান তাহলে দেখেন আমি কত কষ্ট সইতে পারি। আচ্ছা আমরা ছাইড়া দেন। ছেড়ে দিমু? আমি একাই হাঁটু। ওইটা যাবি কিন্তু। না পড়ুন না, আমি পারু। আপনি ধরতে হইব না, আপনারা ছাড়েন আমারে। ছাড়েন কইলাম, ছাড়েন। ঠিক আছে, আয় আয়।